আমি যে কথাগুলি বলবো এগুলি আমি গত বছর 30শে অক্টোবর, এটা নতুন কোনো কথা না, 30শে অক্টোবর আমি এই বিগত মানে এর আগের যিনি প্রাক্তন ছিলেন পরিচালক ছিলেন তাকে আমি একটা মেসেজ দিয়েছিলাম। উনি এটা পেয়ে আমাকে একটা কথা লিখলেন, জি ভাই ভালো চিন্তা, এটুকুই। মানে উনি এটা লাস্টে লিখেছিলেন, জি ভাই ভালো চিন্তা, যে আগের পরিচালক। তা আমি কি বলেছিলাম সেটা একটু শোনাই। আমি বলেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিগুলোর অবস্থা করুন, ছাত্রছাত্রীদের কাছ থেকে লাইব্রেরির নামে ফি নেওয়া হলেও লাইব্রেরি খাতে ব্যয় করা হয় না, ছাত্রছাত্রীদের লাইব্রেরিতে যাওয়ার আগ্রহ কম, নতুন বই কেনা হয় না, কর্তৃপক্ষ লাইব্রেরিকে গুরুত্ব দেন না। জাতীয় গ্রন্থকেন্দ্র এই বিষয়টি নিয়ে কাজ করতে পারে কিনা ভেবে দেখতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরি উন্নয়ন করা হলে এই জেনারেশনকে গ্রন্থ মনস্ক করা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট অনেক বড়, তাদের সঙ্গে যৌথভাবে একটা প্রজেক্ট করা যেতে পারে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরি উন্নয়নের জন্য। শিশু একাডেমিকেও সঙ্গে রাখা যায়। তখন বলি নাই, এখন বলি যে বিশ্বসাহিত্য কেন্দ্রকেও রাখা যায়, তারাও অন্যভাবে কাজ করে স্কুলের, যাই হোক। তো আমি আরেকটা কথা বলেছিলাম যে প্রথমে পরীক্ষামূলকভাবে সারা দেশের 50 বা 100টি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরির জরিপ করে তাদের লাইব্রেরিগুলি কিভাবে ফাংশন করে, আদৌ করে কিনা, তাদের কি ধরনের প্রবলেম, ছেলেমেয়েরা আগ্রহী কিনা, কেন আগ্রহী না, এই ব্যাপারে একটা জরিপ করলে তাহলে আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারেন যে ওই সমস্যাগুলো সমাধান করার জন্য কি করা যেতে পারে। অবশ্যই আমাদের স্কুল লাইব্রেরিকে গুরুত্ব দিতে হবে, কারণ ওইখানে আমরা তৈরি করতে পারবো আমাদের ভবিষ্যৎ পাঠককে। বড় রকম অবক্ষয় তৈরি হয়ে গেছে আমাদের, আজকালকার ছেলেপেলেরা মোবাইল আসক্তি হয়ে গেছে। তো আমরা তারা যেমন স্কুলে যায় আর 6 ঘন্টা বা 8 ঘন্টা স্কুলে থাকে, ওইখানে যদি তাদের একটু লাইব্রেরির মধ্যেও আবদ্ধ করা যায়, কিভাবে করা যায়, লাইব্রেরিটাকে আরো আকর্ষণীয় করা যায়, ইচ্ছা করলে করা যায় সেটা। আমরা রিডিং সোসাইটি সম্পর্কে একটু ভুল ধারণা আছে অনেকের মধ্যে। আমি যদি একটু বলি যে রিডিং সোসাইটি বলতে আমরা এটুকু বুঝি যে 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 পেশায় আছে সে ওই পেশার বইটা পড়লে জানাব। আমি মনে করেন ব্যাংকে চাকরি করি, আমি ব্যাংকের বইটা পড়বো, আমার এই উপন্যাস পড়া দরকার নাই, আমি ব্যাংকের বইটা পড়বো, ব্যাংক বিষয়ক বইটা পড়বো। বা আমি ভ্রমণ পছন্দ করি, আমি ভ্রমণের বইটাই পড়বো, আর আমার অন্য বই পড়া দরকার নাই। একজন সাংবাদিক, সে সাংবাদিক বিষয়ে কিছু বই পেলেই কেড়ে নিবে যে আমি এই বইটা দেখি তো কি আছে, আমাদের অন্য বই পড়া দরকার নেই। তো এইভাবেই কিন্তু একটা রিডিং সোসাইটি গড়ে উঠতে পারে। একজন চাকরিজীবী, একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোক, সে যদি আর্মির বিষয়ে কোনো বই পায় সেটা পড়বে। এটাই হলো আমরা চাই যে এই ধরনের একটা রিডিং সোসাইটি গড়ে উঠবে, তাহলেই আমরা, আমার মনে হয় যে আমরা পাঠক পাবো, সবকিছুই পাবো। ধন্যবাদ।